লক্ষ বাঙালি তার নাম বাদ দিয়ে দিয়েছে। এদের ভেতরে আবার 67 লক্ষকে লজিক্যাল ডিসক্রিপেন্সি শুধু হয়েছে, কোথাও হয়নি, শুধু বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি। তার ভিতর 27 লক্ষ এখনো ঝুলে রয়েছে। তাদের ভাগ্যে কি আছে কেউ জানে না। আতঙ্কে এসআইআর শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত আতঙ্কে 250 জন মানুষ মারা গিয়েছে। কেউ আত্মহত্যা করেছেন, কেউ অসুস্থ হয়ে মারা গিয়েছে। বিভিন্ন রাজ্যে, শুধু পশ্চিম বাংলায় নয়, বিভিন্ন রাজ্যে 60 জন বিএলও এই গণেশ কুমারদের সরিয়ে দেওয়া আতঙ্কে তারা আত্মহত্যা করেছে। এই যে 235 আর 60, 295 জন নাগরিক, ভারতের নাগরিক, তারা কোনো দোষ করেননি, তাদের এই হত্যার দায় কে নেবেন? এই প্রশ্ন তুলবেন। বাঙালির এই প্রশ্ন তোলা উচিত যে তাদের এই হত্যার দায় কে নেবে? এই হত্যার দায় তো গণেশ কুমারকে নিতে হবে, এই হত্যার দায় নরেন্দ্র মোদী, অমিত শাহকে নিতে হবে। আপনারা দেখেছেন কাল মুর্শিদাবাদে সভা করতে এসেছেন নরেন্দ্র মোদী, অবলীর আক্রমে বলে গিয়েছেন যে শুধু হিন্দুরা বাঙালি আর মুসলমানরা বাঙালি নয়। রবীন্দ্রনাথ লক্ষ্মণের কথা তিনি ভুলে গিয়েছেন। বাঙালি আর খিতেন্দ্র মোহন সেনের কথা ভুলে গিয়েছেন যে খিতেন্দ্র মোহন সেন একজন শাস্ত্রজ্ঞ বাঙালি, তেমনি সৈয়দ মুজতবা আলীও একজন শাস্ত্রজ্ঞ মুসলমান। তিনি এক মহামায় মুসলমানদের অনাগরিক দেখে দিয়েছেন, তাদের অনুপ্রবেশকারী দেখে দিয়েছেন, তাদের বাংলাদেশে পাঠানোর পরোক্ষ হুমকি দিয়ে রেখেছেন, যে হুমকিটি অমিত শাহ তার 2 নম্বর, তার মন্ত্রিসভায় 2 নম্বর অহরহ দিয়ে থাকে। অমিত শাহ বলেন যে এই যে ভোটার তালিকা তৈরি হচ্ছে সেটি নাকি আসলে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার এবং তাদের তারপর পুশব্যাক করার জন্য করা হচ্ছে। তো যখন অমিত শাহকে বলা হলো, প্রশ্ন করা হলো যে এই যে ভোটার তালিকা হলো, কতজন অনুপ্রবেশকারী খুঁজে পেলেন? অমিত শাহ বলেন আমি তো জানি না, এটা জানে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনকে যখন জিজ্ঞাসা করা হলো কতজন অনুপ্রবেশকারী খুঁজে পেলেন, নির্বাচন কমিশন বলল আমি তো জানি না, জানে স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে জানে কেন? আসলে এই অনুপ্রবেশ, রোহিঙ্গা ইত্যাদি 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 যে আখ্যানগুলো বছরের পর বছর ধরে গড়ে তোলা হয়েছে, এইসব মিথ্যা আখ্যানের পেছনে আসল লক্ষ্য একটাই, যে বাংলার ভোটার তালিকা থেকে ওই গ্রামীণ প্রান্তিক গরিব মানুষদের, সংখ্যালঘুদের এবং মহিলাদের ছেটে দাও, সেটা দিয়ে বিজেপিকে জিতিয়ে আনো। বিজেপি যে ভোটার তালিকায় জিততে পারবে সেই রকম ভোটার তালিকা পারবে।